সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আমাদের সেন্টারে অনেক দিন হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে অফলাইন অনলাইন। যারা এখনো বাড়িতে বসে ভাবছো যে ক্লাস করব, সেন্টারে যাব, তাদের উদ্দেশ্যে বলছি অর্থনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই আমাদের সেন্টারে। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তারাও এসে অ্যাডমিশন হতে পারো, ক্লাস শুরু করতে পারো, টাকাটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু যদি ক্লাসে না আসো, ক্লাস শুরু না করো, তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেজর ফিলোসফি বিষয়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে। যে ছোট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, 2024-এর সেকেন্ড সেমিস্টার ফিলোসফির সেই টপিকগুলো থেকে যে যে ছোট প্রশ্নগুলো আসতে পারে, আমি সেই ইউনিট থেকে ছোট প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করছি। প্রথম হচ্ছে আমাদের সাধারণত মেজর ফিলোসফিতে যে দার্শনিকদের বিষয় সম্পর্কে পড়তে হবে তা হচ্ছে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। মানে তোমাদের যে টপিকটা রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি, সেখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে, যেমন ধরো প্লেটোর মতে মানবাত্মার কয়টি স্তর ও কি কি? প্লেটোর মতে মানবাত্মার 3টি স্তর। কি কি? বিশুদ্ধ বুদ্ধিযুক্ত উচ্চতম অংশ, উচ্চতর বা মহান অংশ এবং নিচ বা নিম্নমানের অংশ। তাহলে প্লেটোর মতে মানবাত্মার কটি স্তর ও কি কি? প্লেটোর মতে মানবাত্মার 3টি স্তর, একটি বিশুদ্ধ বা বুদ্ধিযুক্ত উচ্চতম অংশ, উচ্চতর বা মহান অংশ আর নিচ বা নিম্নতরের অংশ। প্লেটোর মতে আত্মার 3টি অবস্থান কোথায়? পরের কোশ্চেন যেটা, প্লেটোর মতে আত্মার 3টি অবস্থান কোথায়? আমাদের শরীরের প্রধান যে বিষয় রয়েছে, আমরা দেহাংশকে যদি ভাগ করি 3টি ভাগেই ভাগ করি, যেমন মস্তিষ্ক, বক্ষদেশ আর নিম্নাঙ্গ। প্লেটো কিন্তু সে কথাই বলেছেন। প্লেটো বলেছেন যে আত্মার যে অবস্থান আমাদের 3টি অঙ্গ সঞ্চালনের মধ্যে রয়েছে। প্রথম হচ্ছে মস্তিষ্ক, তারপর হচ্ছে বক্ষদেশ, তারপর হচ্ছে নিম্নাঙ্গ। প্লেটোর মতে জ্ঞান কি? অর্থাৎ প্লেটো জ্ঞান সম্পর্কে কি সংজ্ঞা প্রদান করেছেন, বা জ্ঞান সম্পর্কে প্লেটোর বক্তব্য কি? প্লেটোর মতে জ্ঞান হলো শাশ্বত, নিত্য, অপরিণামী, চিরন্তন, সর্বদেশে সর্বকালে এক এবং যথার্থ, যা ব্যক্তিভেদে, দেশভেদে, স্থানভেদে যার কোনো পরিবর্তন নেই, তাকেই বলা হয় জ্ঞান। অর্থাৎ প্লেটো সামান্য বা জাতিকেই পদার্থ জ্ঞানের বিষয় রূপে গ্রহণ করেছেন, কেননা এগুলি হচ্ছে নিত্য, অপরিবর্তনীয়। তার যথার্থ জ্ঞানের 2টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে অভ্রান্ত আর দ্বিতীয়টি হচ্ছে সৎ বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্লেটোর মতে জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে। প্লেটোর মতে জ্ঞান বলতে যা সৎ, সত্য, চিরন্তন, শাশ্বত, অপরিবর্তনীয়, তাই হলো জ্ঞান। জ্ঞানের বৈশিষ্ট্যগুলি কি কি? আমরা জানি, সংজ্ঞা যদি জানি, সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। আমরা এখান থেকে বুঝতেই পারলাম জ্ঞান হলো চিরন্তন, জ্ঞান শাশ্বত, জ্ঞান হচ্ছে দেশ কাল ভেদে জ্ঞানের কোনো পরিবর্তন হয় না, জ্ঞানের বিষয়বস্তু সুনির্দিষ্ট, সুনিশ্চিত, সুচিন্তিত বাণী, এগুলো হচ্ছে জ্ঞানের বৈশিষ্ট্য। নেক্সট, ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয় কেন? আমরা যা ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করি তাকে আমরা জ্ঞান বলবো না কেন? প্লেটোর মতে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, কারণ ইন্দ্রিয় প্রত্যক্ষ অধিকাংশ স্থলে অস্পষ্ট, ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল, অনিত্য, ব্যক্তির সাপেক্ষ। সঠিক কালের বস্তু হলেও নিত্য, সার্বিক, জাতিগত সামান্য ধারণায় কিন্তু পরিবর্তন পরিলক্ষিত হয়। তারপরে কোশ্চেন, অবধারণ জ্ঞান নয় কেন? অর্থাৎ আমরা অবধারণকে কেন জ্ঞান বলবো না? প্লেটোর মতে ইহা, এই রূপ, এই ধরনের যে নিশ্চিত আমাদের বহু মানসিক ক্রিয়া থাকে, যেমন ধরো একটি গাছ,
ওই ফুলটি লাল, তাকে অবধারণ বলি। অবধারণ সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কিন্তু জ্ঞান কখনোই মিথ্যা হয় না। জ্ঞান সর্বদাই অভ্রান্ত, চিরন্তন, শাশ্বত। তাহলে যেখানে অবধারণ সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেদিক থেকে বললে আমরা বলতে পারি যে অবধারণ কিন্তু প্লেটোর মতে জ্ঞান নয়। তারপরে প্রশ্ন, প্লেটোর মতে জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ প্লেটো জ্ঞান ও বিশ্বাস সম্পর্কে কিরূপ পার্থক্য নিরূপণ করেছেন? প্লেটোর মতে জ্ঞান ও বিশ্বাস দুটি মানব মনের জ্ঞানী অবস্থা। জ্ঞানের বৈশিষ্ট্য হলো সত্য হবেই সে, কিন্তু বিশ্বাস সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। আমার এই বিশ্বাস সত্তাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু জ্ঞান কখনো কি মিথ্যে হতে পারে না। অর্থাৎ জ্ঞান ও বিশ্বাস বিষয়টা আলাদা। জ্ঞানের বিষয় ইন্দ্রিয়াতীত আকার, আর বিশ্বাসের বিষয় হচ্ছে ইন্দ্রিয় গ্রাম্য জগৎ। তাহলে প্রশ্ন হলো, জ্ঞান লাভের পদ্ধতি কি? যদি প্রশ্ন আসে যে জ্ঞান লাভের পদ্ধতি কি, সাধারণত ধারণা বা প্রত্যয় গঠন করতে হলে কেবলমাত্র কতগুলি ইন্দ্রিয় উপাত্তের সঙ্গে পরিচিত হওয়াই নয়, এর সঙ্গে বুদ্ধি বা মনন শক্তির প্রয়োগ হওয়া আবশ্যক। অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে হওয়া সম্ভব। আমরা বলতে পারি যে এই বস্তুগুলোতে প্লেটো সামান্য বা আইডিয়া বলেছেন। এই বস্তুগুলোকে দার্শনিক প্লেটো সামান্য বা আইডিয়া বলেছেন। সুতরাং যে মানসিক অবস্থায় আমরা এক বা একাধিক সামান্যের ধারণা পাই, তাই হলো জ্ঞান। অর্থাৎ এই জ্ঞান লাভের পদ্ধতি হলো দ্বন্দ্ব সমন্বয় পদ্ধতি। তারপরে কোশ্চেন যদি আমরা বলি যে প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ বা ভাববাদের বৈশিষ্ট্য কি? অর্থাৎ প্লেটো ধারণা, আকার ও ভাববাদের কি বৈশিষ্ট্য তুলে ধরেছেন? সামান্য ধারণা সমূহ হলো দ্রব্য। এই ধারণাগুলি সার্বিক। সামান্য ধারণাগুলি বিশেষ বিশেষ বস্তু নয়, এগুলি হচ্ছে চিন্তা। প্রত্যেক সামান্য ধারণা একটি অখণ্ড ঐক্য। ধারণাগুলির সংজ্ঞার ন্যায় অপরিবর্তনীয়, নিত্য, অবিনশ্বর। সামান্য ধারণাগুলি সকল বস্তুর সার সত্তা বা মূল সত্তা। সামান্য ধারণাগুলি দেশ ও কালের অতীত, বুদ্ধিগণ্য ও যুক্তিপূর্ণ। তাহলে প্লেটোর মতে ধারণাবাদ বা আকারবাদ বা ভাববাদের বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম? সামান্য ধারণা হচ্ছে দ্রব্য, এই ধারণাগুলি হচ্ছে সার্বিক। সামান্য ধারণাগুলি বিশেষ বিশেষ বস্তু নয়, এগুলি হচ্ছে এক প্রকার চিন্তা। প্রত্যেক সামান্য ধারণা একটি অখণ্ড ঐক্য। সামান্য ধারণাগুলি সংজ্ঞার ন্যায় অপরিবর্তনীয়, নিত্য, অবিনশ্বর। সামান্য ধারণাগুলি সকল বস্তুর সার সত্তা বা মূল সত্তা। সামান্য ধারণাগুলি দেশ ও কালের অতীত, বুদ্ধিগণ্য ও যুক্তিপূর্ণ। তাহলে আজকে আমরা মেজর ফিলোসফি বিষয়ের প্লেটো সম্পর্কে যে কিছু ছোট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। ছোট প্রশ্নগুলো ভালো করে দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর আবারও বলছি, যারা এখনো নাম নথিভুক্ত করোনি, যারা এখনো ক্লাস শুরু করোনি, যারা বাড়িতে বসে ভাবছো যে ক্লাস শুরু করব, তাদের উদ্দেশ্যে বলছি এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। তোমরা অতি সত্বর ক্লাস শুরু করো। ধন্যবাদ।